এই চাওয়ালা, তুমি ভেবো না যে তোমাকে আমি দেখিনি। আমি কিন্তু আমার মাহফিলে কাউ চাওয়ালা ঢুকতে দিই না। তুমি নোংরা কথা যদি শুনতে চাও তাহলে বসো, নাইলে উঠো, এখনই উঠো। এই চাওয়ালা, কত সাহস দেখছেন, বসে বসে এখনো বিক্রি করছে। এত বড় মেলাতে তোমার মন ভরছে না? হ্যাঁ, দেলোয়ার সাইদ একটা বায়ানে বলছে যে কিয়ামতের মাঠে যদি এইরকম লোককে বলা হয় তুই কোথায় যাবি, জান্নাত না জাহান্নাম, ও বলবে চা যেখানে বিক্রি হবে ওইখানে যাও। টাকা ছাড়া কিছু বুঝছে না। তো কি বলছিলাম, বন্ধুকে মিষ্টি কথা বললো, মা খালি এমনি করে ঢুলছে যে এখনো জমিরুল এলো না। যখন রাত্রি 1:30 গুড় গুড় করে মোটর সাইকেলে ঢুকছে, মা হৃদয়ের ভিতর থেকে বলছে, বেটা এলি, তুই ঘুমোস নি রে, তোরকে নিয়ে জ্বালা, তোকে নিয়ে কোথাও যেতেও পাবো না। যাবার সময় দিল আব্বাকে, বন্ধুকে ভালোবাসলো। আসার ফিরার পথে মাকে দিল হুমকি। নবীজি এটাই বলেছেন, মাকে ধুমকে কথা বলবে, বাপকে ধুমকে কথা বলবে, বন্ধু বান্ধবকে ভালোবাসবে, তারপরে নিজের বিবির অনুগত হয়ে চলবে। আল্লাহু আকবার। এখনো হইচই বন্ধ হয়নি। যারা ওই দিকে আছে মেলাতে, আহা হা হা, আনুমিনু কামা আমানা সুফাহাউ আলা ইন্নাহুম হুমুস সুফাহাউ ওয়ালাকিন লা ইয়ালামুন। সূরা বাকারায় আছে, যদি ওদেরকে বলা হয় ঈমান আনো, ওরা বলবে আমি ঈমান আনবো না, ওই বোকাদের মতো ঈমান আনবো না। আসলে কিয়ামতের দিন দেখবে ওরা বোকা নয়, আমরা বোকা। মেলাওয়ালারা মনে করছে ওখানে যে মেয়েগুলি বসে আছে আর যে পুরুষগুলি বসে আছে এরা বোকা, মাথা মোটা, হোসেন নাই, সামান্য কোরআন হাদিস শুনছে। আমরা কত ঘুর নিয়ে খেলা করছি, মেলাতে ঘুরছি, জিলেবি খেয়েছি, আমাদের মতো আনন্দে নাই। আল্লাহ বলছে বোকা ওরা নয়, কিয়ামতের ময়দানে দেখবি বোকা তোরা। বিশ্ব নবী বলছেন এরপরে, মসজিদে জোরে 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 চিৎকার করে করে কথা বলবে, মসজিদটাকে ক্লাব বানাবে, বুড়া সোড়া বসে মসজিদে দুনিয়ার গল্প করবে। সাদাল কাবিলাতা ফাসিকুহুম, গ্রামের বিচারক হবে চরিত্রহীন লোক, গ্রামের নেতৃত্ব দিবে চরিত্রহীন লোক। লুচ্চা লাফাঙ্গার যারা হবে, বেঈমান মাতাল সুদারু যারা হবে, এরা গ্রামের নেতৃত্ব দেবে। গ্রামে যদি কোনো বিচার হয় দেখা যাবে সুদারু মাতাল আর লুচ্চা লাফাঙ্গার হয়ে গিয়ে বসেছে বিচারে। আল্লাহ নবী বলছেন সাদাল কাবিলাতা ফাসিকুহুম জারিমুল কওমে আরদুলুহুম ওয়া উকরিমার রাজুলু মাখাফাতাস সাররিহি। মানুষ মানুষকে ভয় করবে, তার মারের ভয়ে তাকে ইজ্জত করবে। জাহারাতিল কাহিনাতু ওয়াল মাযিফু ওয়া সুরিবাতিল খুমুর। তারা কি করবে, গান বাজনা বেজে যাবে। আজ থেকে 30 বছর আগে, আজ থেকে 40 বছর আগে যারা মুরব্বী আছে জিজ্ঞেস করেন, যদি দামাইপুরের গলিতে হাঁটা হতো, কোনো ঘরের পাশ দিয়ে যাওয়া হতো, কোনো না কোনো একটা ঘর থেকে কালাম পাকের তেলাওয়াত শোনা যেত। দাদি নানি আব্বা মা কালাম পাকের তেলাওয়াত করছে। এখন মুসলমানের ঘরে তেলাওয়াত নাই, কালাম পাক নাই, গান বাজনা বেড়ে গেছে, মোবাইলে হচ্ছে না, আবার বক্স কানেক্ট করে দিয়েছে, আনন্দে নাচছে। আল্লাহ নবী বলছেন জাহারাতিল কায়নাতু ওয়াল মাযিফু ওয়া সুরিবাতিল খুমুর। আমার উম্মত মদের বোতলের পেছনে পড়ে যাবে। জি আর 5 দিন না, আদায় করবো 15 দিন। আমার উম্মত মদের বোতলে পেছনে পড়ে যাবে। আজকে আমি একবার নিজে ব্যক্তিগতভাবে রসুলের হাদিস থেকে হাতগুলো ধরছি,
আমার বয়স 54, আমার যদি একদিনের ছোট হন তো বেটা বলছি পা দুটা জড়িয়ে ধরছি, আর ছোট হতে হয় এর থেকে? মদ ছেড়ে দেন। আল্লাহ নবী বলছেন লা তাসরিবান্নাল খামরা ফাইন্নাহু রাসুন কুল্লি ফাহিশাতিন। মাঝরে উম্মতের কাছে খবর দিও তারা যেন মদ পান না করে। ফাইন্নাহু রাসুন কুল্লি ফাহিশাতিন, মদ হলো সমস্ত নোংরা কাজের মাথা। বিশ্বনবী আরেক জায়গায় বলেছেন ফাইন্নাহু মিফতাহুন নার, যার হাতে মদের বোতল চলে এলো জাহান্নামের চাবি চলে এলো, আর যে মদকে খেয়ে নিল জাহান্নামে ঢুকে গেল। অতএব জাহান্নামের আগুনের চাবি হচ্ছে মদ। ফাইন্নাহু মিফতাহুন নার, এটা জাহান্নামের আগুনের আপনার কিনা চাবি। বিশ্বনবীর কাছে দুটি গিলাস আনা হলো, একটা ট্রেতে, একটাতে মদ আছে, একটাতে দুধ আছে, রুমাল দিয়ে ঢেকে এনেছেন। মেরাজের রাত্রিতে জিবরাইল আমিন এনে বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনার যেটা মন যাবে একটাকে তুলে নেন, আপনাকে স্বাধীনতা দেওয়া হলো, আপনি একটা গিলাস তুলে নেন। রুমালটা তুলে দেখছি একটাতে মদ আছে, একটাতে দুধ আছে। আল্লাহর নবী দুধের গিলাসটা তুলে নিলেন, আর যখনই দুধের গিলাস তুলে নিলেন জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত বেঁচে গেল, আপনার উম্মত বেঁচে গেল। যদি আপনি মদের বোতল তুলে নিতেন, এত মদ ওরা খেত পশ্চিমে সূর্য ওঠা পর্যন্ত ওদের হুঁশ কাটত না। যাক, আপনার উম্মত বেঁচে গেল। কিন্তু বড় দুর্ভাগ্যের বিষয়, দামাইপুরের মাটিতে বাস করে, বাড়িতে আল্লাহ 4খানা গাভী দিয়েছে, 2খানা গাভী আছে। দুধকে টানতে 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 দুয়াতে 20 কেজি দুধ হাঁড়িতে ভরে নিয়ে গেল, যে বিক্রি করে শামসি মার্কেটে দুধ বিক্রি করে ওই টাকাতে বোতল কিনে খেতে খেতে ঘর চলে এলো। আল্লাহ দিল ঘরে দুধ, দুধ বিক্রি করে মদ খেতে। আল্লাহ নবী বলেছেন এমন একটা জামানা আসবে আমার উম্মত মদ পান করবে। লিবাসুল হারির, টাকা বেশি হলে রেশমের পোশাক পরবে। শুধু তাই নয়, নবীজি যেটা আফসোস করেছেন লানা হাদিহিল উম্মাতু আউয়ালুহা, এই যুগের মানুষরা আগেকার যুগের লোক দেখে লানত দেবে, বড় বড় কথা বলবে। তারা মাথা মোটা ছিল, তাদের বুদ্ধি ছিল না, তাদের হুঁশ ছিল না, তারা বেশি বুঝতো না, অঙ্ক জানতো না, কম্পিউটার চালাতে পারতো না, মোবাইল দিলে বুঝবে না, এই রকম বলবে। এখনো যদি জিজ্ঞেস করা হয় আগেকার লোকরা চালাক ছিল, তো বলবে না, কোনো হুঁশই ছিল না। অথচ পৃথিবীটা মানুষ দিয়ে আল্লাহ তৈরি করেছে, নবী দিয়ে শুরু করেছে, বিসমিল্লাহ করেছে আল্লাহ, শুরু করেছেন নবী দিয়ে। যত নবীগুলো আগে ছিল ওরা হলো মাথা মোটা, আর যত এই চোর লাফাঙ্গার গলা হলো চালাক। আল্লাহ রসুল এইটা বলছে, আফসোস ওরা নিজেদেরকে চালাক মনে করবে, আগেকার লোকদেরকে বোকা বলবে। জি, কিন্তু আসলে আগেকার লোক চালাক ছিল, আমরাই বোকা। কিয়ামতের দিনে দেখা যাবে একটা আবার ইসরায়েলি ঘটনা, কবরকে সামনে করে কাঁদছে। ইসলামিক খুতবাতে হাদিসটা এসছে, দেখবেন ইসলামিক খুতবাতে তো কাঁদছে, তো সুর করে কাঁদছে, বেটা মরে গেলি রে বেটা, বেশি দিন দুনিয়া করতে পেলি না, যেমন করে মেয়েরা কাঁদে ওরকম কাঁদছে। তো নবী মুসা বলছে মা কাঁদছো কেন? বলছে আমার ছোট ছেলে মরে গেছে, দুনিয়া বেশি দিন করতে পারিনি, এদের কাঁদছি। তোমার ছেলের বয়স কত? বেশি দিন লয়, এই মাত্র 450 বছর। 450 বছর ছোট ছেলে হলো। নবী মুসা বললেন মা, প্রত্যেক নবীকে আল্লাহ কিছু ভবিষ্যৎবাণী বলার তৌফিক দিয়েছেন, সেই আমি নবী হিসাবে আপনাকে ভবিষ্যৎবাণী বলছি, শুনে নাও। আমি চলে যাব, কত নবী চলে যাবে, মুসা চলে যাবে, ঈসা চলে যাবে, আখিরি পয়গাম্বার যখন আসবে তখনকার উম্মতরা গড় আয়ু মাত্র 20 বছর পাবে।
মেয়েটা দুটা প্রশ্ন করেছিল, ইয়া নবী মুসা, তারা কি বিয়ে করবে না? তাদের কি বাড়িঘর হবে না? 20 বছরে বিয়ে করবে না, বাড়িঘর হবে না? নবী মুসা বলেছিলেন, মা, তাদের বিয়ে যে কত টানসান হবে তোমার আমার বুঝে আসবে না। আর তাদের বাড়ি যে তলা তলা হবে, আপনার কিনা বুজ খলিফা হবে, আকাশচুম্বী বাড়ি বানাবে, তোমার আমার বুঝে আসবে না। বুড়ি মেয়েটা পাল্টা বলেছিল, ও বেটা মুসা, ওদের অত বড় বাড়িঘর হবে, এত তানসান বিয়ে হবে, তা বলে আল্লাহর সাথে সম্পর্ক কেমন? আল্লাহর সাথে সম্পর্ক কেটে যাবে, আল্লাহর সাথে সম্পর্ক ভালো থাকবে না, দুনিয়া নিয়ে মেতে যাবে। বুড়ি মেয়েটা বলেছিল, বেটা রে, আমি যদি ওই জামানার মেয়ে হতাম তাহলে বাড়ি ঘর করতাম না, একটা গাছকে বেছে নিতাম, গাছের নিচে 20 বছর কাটিয়ে দিতাম, খাওয়ার চিন্তা করতাম না, ওই গাছের পাতাকে 20 বছর কাটিয়ে দিতাম, তবে আমি আল্লাহকে নারাজ করতাম না। আজকে আমাদের অবস্থা কি? আমরা তানসানে মেতে গেছি। শুধু আপনাদেরকে আমি বলছি না, আপনাদের ভিতরে আমি নিজেকে ধরে বক্তব্য রাখি, দেখে নেবেন যত বয়ান আছে। আপনাদের অবস্থা আমি বলি নাই, আপনাদের অবস্থা খারাপ, আপনারা নামাজ পড়ছেন না, আমার সব কথা নিজেকে ধরে বলি। আমাদের অবস্থা খারাপ, আমরা এখন দিন থেকে এত সরে গেছি যে এগুলো আমাদের ঘটে গেছে। যাই হোক, এটা একটা মাদ্রাসা, আমি যা কিছু বললাম মাদ্রাসা থেকে লোড করে বলছি, এটা কোনো স্কুল আমাকে লোড দেয়নি, একটা স্কুল আমাকে এটা দেয়নি, আমাকে দিয়েছে এরকম জামিয়া মাদ্রাসা। হযরত উমর পিঠে বর্ষা মারা হয়েছে, বুক দিয়ে বর্ষা বেরিয়ে গেছে, মুখে দুধ দেওয়া হয়েছে, এইদিকে বেরিয়ে যাচ্ছে, দুধটা আর পেটে পৌঁছাচ্ছে না, এই মরে যাবে, হয়তোবা 2-5-10 মিনিটের মধ্যে মারা যাবে, মুমূর্ষ অবস্থায় পড়ে আছে। গোটা মদিনা প্রচার হয়ে গেছে, উমরকে বর্ষা মারা হয়ে গেছে, হাই 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 হাই, কি হলো, হাই হাই। এই অবস্থায় একটা লোক দৌড়ে এসেছে, ওর লুঙ্গিটা টাকনুর নিচে আছে, খুব ধ্যান দিয়ে শুনবেন। ওই মুমূর্ষ অবস্থায়, ওই রক্ত ক্ষয় হচ্ছে, জান যাবে, ওই অবস্থায় উমর বলছে, হে আল্লাহর গোলাম, তুই টাকনুটা খোল, তুই লুঙ্গিটা উঠা, তুই আল্লাহ রসুলের সুন্নতটা বাঁচা। উমর মরে গেলে ইসলামের বেশি ক্ষতি হবে না, একটা রসুলের সুন্নত মরে গেলে ইসলামের বিরাট ক্ষতি হয়ে যাবে, তুই আগে সুন্নতটা বাঁচা। তাই যুবকদেরকে বলছি, টাকনুর নিচে কাপড় পরাটা কেমন? তা আমাকে নিয়ে বলতে চাইছি, নূর মোহাম্মদ মরে যাক, ইসলামের ক্ষতি হবে না, কিন্তু মাদ্রাসাটা যদি বেঁচে থাকে আমার মতো লাখো নূর মোহাম্মদকে জন্ম দেবে। এই মর্মে আপনাদের কাছে আমি 20,000 10,000 একটা টাকা দেখতে চাইছি। কোনো আল্লাহর গোলাম আছেন, আপনারা আমাকে দেবেন, আমার হাত দিয়ে উঠবেন না কিন্তু। আর আমি নিজের জন্য একটা ভিক্ষা করছি, এত বড় মজলিস আমি পেয়েছি, আপনারা আমাকে ভালোবাসেন বিধায় বসে আছেন, সেটা হচ্ছে আমার জন্য দোয়া করবেন। আমাকে কি কমিটি দিতেন? আগে দিতেন না, ঠিক টাইমে দিতেন, এনাদের যেটা নিয়ম আছে ভালো, যে শেষ বক্তাকে শেষকালে দিব, কিন্তু আমি জোর করে নিয়েছি। আমার 600-র উপরে সুগার চলছে, আমার অবস্থা খুব, শারীরিক অবস্থা খারাপ। আলহামদুলিল্লাহ কমিটি আমার কথা মেনে নিয়েছে, এর জন্য আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, ওনাদের জন্য দোয়া করছি। আমি ব্যক্তিগতভাবে আপনাদের কাছে একটা জিনিস ভিক্ষা চাইছি, সেটা আমার জন্য দোয়া করবেন, সুস্বাস্থ্য কিংবা ইমানের সঙ্গে মত, এইটুকু চাইলাম। বাকি মাদ্রাসার জন্য বলেন, কে আছেন আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, একটা আমার হাত দিয়ে দেবেন। এখন উঠিয়েন না ভাই, 5-7 মিনিট উঠিয়েন না, আপনারা যদি উঠতে লাগেন তাহলে লিক হয়ে গেল। লিক করতে হয় না, কালেকশনের সময় যদি লিক করে দেন ওটা বড় ক্ষতি হয়ে যাবে ইসলামের। কেউ আছেন? উঠবেন না কিন্তু, টাকা যিনি দেবেন তিনি উঠেন। আল্লাহর বান্দা কেউ আছেন?